প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, সাবস্ক্রাইবার এবং ভিউয়ারগণ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি অষ্টম শ্রেণীর গণিতের অ্যাসাইনমেন্টের সংক্ষিপ্ত প্রশ্ন ক এবং খ করে দেব। এই জন্য আমার চ্যানেল আপন ঘরের শিক্ষা সাবস্ক্রাইব করো এবং বেল বাটন অন রাখো। তাহলে শুরু করা যাক। এখানে আছে পিথাগোরাসের উপপাদ্যটা বিবৃতি করো। দ্বিতীয় নম্বর আছে সমকোণী ত্রিভুজে একটি বাহু অতিভুজ হলে 5:13 হলে অপর বাহু কত। আর কোনো ত্রিভুজের তিনটি বাহুর অনুপাত এমনভাবে লিখতে বলা হয়েছে যাতে সেটা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। আর একটা বলা আছে যে এবিসি ত্রিভুজের এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হলে কোনটি সমকোণ। তাহলে এক এক করে আমি উত্তরগুলো দেখি। প্রথমে ক, 1 নম্বর কয়ের উত্তর 1। পিথাগোরাসের উপপাদ্য এই লিখে দিলাম, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এবার আসি 2-এ এইটা আমি ত্রিভুজ এবিসি এই বিকোণটার সমকোণ, বিকোণটার সমকোণ। আর এবি ইস্টু এসি দেওয়া আছে এটা 5:13, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখন আসো ধরি এবি সমান 5 একক, অনুপাত যেহেতু দেওয়া আছে এবি সমান 5 একক ধরে নিলাম, আর এসি সমান ধরে নিলাম 13 একক। এখন এটা যেহেতু পিথাগোরাসের উপপাদ্য মানে এই কোণটার সমকোণ, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। এখন আমি যদি বিসি স্কোয়ার ইকুয়াল কি পাবো, এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এখন এই দুইটার মান বসিয়ে দিলাম, 13 স্কোয়ার বিয়োগ 5 স্কোয়ার। তা বিয়োগ করলে কত হবে, তো এখানে 5 স্কোয়ারে 25, বিয়োগ করলে হলো কত 144। তাহলে বিসি ইকুয়ালস টু কি হবে, √144। তাহলে এটাকে রুট করলে হবে 12। তাহলে আমরা বলতে পারি যে অপর বাহুর দৈর্ঘ্য হলো 12 একক। অ্যান্সার। এবার আসি 3-এ বলা আছে কি, 3-এ ধরি যে এবিসি সমকোণী ত্রিভুজে বি কোণ এক সমকোণ, এই কোণটা এক সমকোণ। আর তিনটি বাহুর অনুপাত, তাহলে কি হবে, তিনটি বাহুর অনুপাত তাহলে হবে এবি ইস্টু বিসি ইস্টু এসি। তাহলে আমরা নিয়ে নিলাম এবি ধরে নিলাম 6, বিসি ধরে নিলাম 8 এবং এসি ধরে নিলাম 10। এখন এটা যে সঠিক সেটা আমরা এখন প্রমাণ করি দেখিয়ে দেব যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। তাহলে এখন মানগুলো যদি বসিয়ে দিই, এবি হলো 6 প্লাস বিসি হলো 8 ইকুয়ালস টু এসি হলো 10। তাহলে আমরা যদি মানগুলো বসাই তাহলে প্রায় কত, এই 6-এর উপর স্কোয়ার হলে 36, 8-এর উপর স্কোয়ার হলে 64 ইকুয়ালস টু 10-এর উপর স্কোয়ার হলে 100। এখন বাম পক্ষ যদি যোগ করি তাহলে 100। তো দেখা গেল কি, এখানে আমরা মান বসেই দেখলাম যে উভয় পক্ষ সমান। তো যেহেতু উভয় পক্ষ সমান সেহেতু তিনটি বাহুর অনুপাত 6:8:10 মিলে যায়। এবার আসি 4-এ বলা আছে কি, দেওয়া আছে যে এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার। এই শর্ত অনুসারে আমি জানি যে এই সি কোণটা হবে 90 ডিগ্রি। সি কোণ ইকুয়ালস টু 100। এবার আসি 5, শেষ। এবার আসি সংক্ষিপ্ত প্রশ্ন 2। সংক্ষিপ্ত প্রশ্ন 2-এ মোট 7টি প্রশ্ন দেওয়া আছে। প্রথমটা আছে আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায়, কোথায় পার্থক্য সেটা। ট্রাপিজিয়ামের ক্ষেত্র সূত্রটি লিখতে বলছে, ঘনক আর ঘনবস্তুর মধ্যে পার্থক্য কোথায়।
এইভাবে মোট 7টি প্রশ্ন আমি এক এক করে জবাব দেওয়ার চেষ্টা করি। তো প্রথমে আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে কোথায় পার্থক্য সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে আয়ত, তাহলে যে সামান্তরিকে প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়ত বলে। এবার আসি আয়তক্ষেত্র। আয়তের সীমাবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। তাহলে এখানে দেখা যায় এই ক্ষেত্রে পার্থক্য হলো ক্ষেত্রফলে। তাহলে সুতরাং আয়তক্ষেত্রের মূল পার্থক্য হলো ক্ষেত্রে। 2, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির অর্ধেক, সমষ্টির অর্ধেক গুণ উচ্চতা। এবার আসি 3, ঘন, যে ঘনবস্তুর প্রত্যেকটি বাহুর সমান তাকে ঘন বলে। আর ঘনবস্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে। তাহলে দেখা গেল কি এদের মধ্যে পার্থক্যটা কোথায়? সুতরাং ঘনক ও ঘনবস্তুর মূল পার্থক্য হচ্ছে বাহুতে, অর্থাৎ ঘনকের প্রত্যেকটি বাহু সমান, কিন্তু ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা। এবার আসি 4 কি বলা আছে? দেওয়া আছে বেলনের ব্যাসার্ধ আর সমান 3.75 সেন্টিমিটার। তাহলে বেলনের উচ্চতা কত? বেলনের উচ্চতা দেওয়া আছে 11.50। এখন বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হচ্ছে। তাহলে বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সূত্র হলো কি? আমরা জানি যে বেলনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 2πr/s। এর মানগুলো বসিয়ে দিই। তাহলে 2 × পাই এর মান 3.14, × r এর মান 3.75, × 11.50 গুণ করে পেলাম 270.825 এত বর্গ সেন্টিমিটার। অবশ্যই তোমরা মানগুলো ভালোভাবে দেখে নেবে, আমরা ভুল হলে ঠিক করে। এরপর আসি 5 বলা আছে কি একটি চতুর্ভুজ আঁকতে 5টি স্বতন্ত্র উপাদান প্রয়োজন হয়। যেমন কি 4টি বাহু একটি কোণ, 4টি বাহু একটি কর্ণ, 3টি বাহু 2টি কোণ, 2টি বাহু 3টি কোণ এবং 3টি বাহু 2টি কর্ণ। তাহলে এখানে মোট 5টি লাগবে। তো হলো 5টি। এখানে একটু উত্তর লিখে নিও, অ্যান্সার। এবার আসি 6তে বলা আছে যে একটা বৃত্তকে একটি সরলরেখা কয়টি জায়গায় ভাগ করতে পারে। তাহলে আমরা ধরে নিলাম এই ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এবং এবি হচ্ছে একটি সরলরেখা। দেখা গেল কি এই সরলরেখা মাত্র 2টি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবি সরলরেখা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে সুতরাং একটি সরলরেখা কোনো বৃত্তকে সর্বোচ্চ 2টি বিন্দুতে ছেদ করতে পারে। তাহলে উত্তর হলো 2। এবার আসি শেষ 7 নম্বর আছে কি
দেওয়া আছে চাকার ব্যাসার্ধ 34 সেন্টিমিটার। তাহলে চাকার পরিধি কি হবে? পরিধির সূত্র হলো কি 2πr, 2πr মান বসিয়ে দিলাম 2 ইন্টু পাই এর মান 3.14 ইন্টু r, আর মান 34, গুণ করে পেলাম কত? 213.52 সেন্টিমিটার। আমরা জানি যে চাকা একবার ঘুরলে উহা তাহার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা এখন লিখতে পারলাম, সুতরাং চাকাটি একবার ঘুরলে এত সেন্টিমিটার পথ অতিক্রম করবে। তাহলে উত্তর এত সেন্টিমিটার। তা আশা করি সকলে বুঝতে পেরেছো। তো আমার চ্যানেলটি সবাই দেখো এবং সাবস্ক্রাইব করো, এবং আমি এখানে গণিত এবং বিজ্ঞান পদার্থের বিভিন্ন ভিডিও তোমাদের দেব, যা থেকে তোমরা উপকৃত হতে পারবে বলে আমি আশা করি। তো আজকে পর্যন্তই, সকলকে ধন্যবাদ।